হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো। ডিয়ার স্টুডেন্ট, এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং আপডেট যেটা হচ্ছে তোমাদের এএনএম জিএনএম 2024 সালের যে অফিসিয়াল আনসার কির যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি অফিসিয়াল ভাবে, এবং আমরা কিন্তু সেই সিস্টেমটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো, যে এক, তোমরা কিভাবে নিজেদের ফোন থেকে নিজেরা যে সেটে পরীক্ষা দিয়েছিলে সেই সেটের আনসার কিটা কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে চেক করে তুমি ঠিক কত পাচ্ছ সেটাকে একটু সময় বার করে ঠিকঠাক করে নেবে। এবং দ্বিতীয়ত, যে তোমরা এটা বার করার সঙ্গে সঙ্গে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোও কিন্তু আমরা একেবারে দেখব। আমাদের সঙ্গে আমি আমার একটা ব্যাচের একটা স্টুডেন্টকে আমি কল করে তার থেকে সমস্ত ডিটেলসগুলো নিয়ে আমরা লাইভ তোমাকে দেখাচ্ছি যে কিভাবে তুমি তোমার যে ডিটেলসটা সেটা বার করবে। ফার্স্ট অফ অল, তুমি এখানে চলে যাবে একটা ওয়েব ব্রাউজারে গিয়ে শুধু এএনএম জিএনএম কথাটা লিখলেই হবে। লেখার পর দেখবে দুটো এখানে তোমার দুটো আসবে তোমার সামনে, দুটো অপশন আসবে। যেখানে প্রথম অপশনটা তুমি দেখতে পারবে যে wbjeip.nic.in, এই .in থাকবে একটা, আর একটা এনআইসি ছাড়া একটা থাকবে wbjeip.in। ঠিক আছে, তোমাকে আমি রিকোয়েস্ট করব যে এই সেকেন্ড অপশনটা যাবে। ওকে, দেখো ফার্স্ট অপশনটা যদি আমরা যাই তাহলে দেখবে এখানে কিন্তু সেরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, শুধু নোটিশটা আছে, রাইট? কিন্তু এই সেকেন্ড লিঙ্কটা যেটা wbjeip.in, এই লিঙ্কটায় তুমি যদি ঢোকো তাহলে দেখবে এখানেই তুমি একটা অপশন পাবে যে মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ এএনএম জিএনএম। তো তখন তোমাকে কি করতে হবে, এই জায়গাটাতে তোমাকে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা এখানটায় অ্যাপ্লিকেশন নাম্বারটা দেব এবং তার সঙ্গে তার পাসওয়ার্ড দেব। দেওয়ার পর আমরা এটা ঢুকবো। ততক্ষণ আমরা ভিডিওটা একটু পজ করছি। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, এখন এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড যদি তোমার মনে না থাকে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু তুমি ওখান থেকে রিসেট করতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে দিয়ে এবারে আমরা সবকিছু এই সিকিউরিটি পিন এইটা যেরকম যেরকম আছে ছোট বড় মিলিয়ে সেইভাবে ওখানে দিতে হবে অ্যাজ ইট ইজ। দেওয়ার পরে আমরা এখানে করলাম, করার পর কি বলছে, ক্যান্ডিডেট রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, এখানে সেন্ট ওটিপি ইমেলে পাঠাতে পারো বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করে ওটিপিটা বললাম, ঠিক আছে? আচ্ছা, তুমি ওটিপিটা আমাকে একটু বলো তো। ওটিপিটা আমরা এখন এখানে বসাবো। দেখো, এই ওটিপিটা দেওয়ার জন্য তোমার এখানে 1 মিনিট মতো সময় দেবে, তার মধ্যে চেষ্টা করবে ওটিপিটা এখানে বসানো। অনেকে বাবার নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করে, তো সেক্ষেত্রে যাতে ওটিপিটা 1 মিনিটের মধ্যে বসাতে পারো সেরকম সিচুয়েশনে করবে এটা। ওকে, আচ্ছা, ওটিপি গেছে? ওটিপি তোমার তো নাই, ওই নাম্বারটা তো চলে গেছে। একবার একটু চেক করো, আদারওয়াইজ আমি আরেকবার রিসেন্ড করছি। এরকম একবারে হয়তো এরকম প্রবলেমও হতে পারে যে কারোর হয়তো একবারে যাচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে এই 16-17 কমছে যেটা, এটা যখন শেষ হবে তখন কিন্তু তুমি এই জায়গাটাতে আবার রিসেন্ড করলে ওটিপি চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওটিপি এখনো যায়নি তাই তো? মেসেজ বক্সটাকে আরেকবার চেক করো, যদি না যায় সেক্ষেত্রে আমি আরেকবার রিসেন্ট ওটিপি করলাম। ওকে, এবার দেখো আই থিঙ্ক যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে তোমরা দেখবে যদি ফোনের মাধ্যমে, এখান থেকে আমি যে সমস্যাগুলো হতে পারে বলে মনে হয় সেগুলোকে আমি মানে করে দিচ্ছি। যদি ফোনের মাধ্যমে, না না, আগের ওটিপি দিলে হবে না, নতুন করে ওটিপি দিতে হবে যেটা গেছে। দেখো, আচ্ছা, তোমার ইমেলটা ওখানে আছে তাই তো? ইমেল যদি তোমার ফোনে থাকে দেন আমি তোমার ইমেলে একটা ওটিপি পাঠাচ্ছি। ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো ওটিপি ঢোকেনি বলছো তাই তো? আচ্ছা, তাহলে আমরা তখন কি করব, এখান থেকে এসে ইমেল আইডি দেবো, ইমেল আইডি দিয়ে সেন্ড ওটিপি করব। আই থিঙ্ক তোমার ইমেল আইডিতে একটা ওটিপি গেছে, সেটা দেখো। এবার বলো, জিমেলটা খোলো, খুলে ওই ওটিপিটা বলো। এটার মাধ্যমে তোমরা সমস্ত যে অ্যান্সার কিগুলো আছে প্রত্যেকটা দাগ নম্বর দিয়ে এখানে কিন্তু করে দিয়েছে। তো সেটা কিন্তু তুমি দেখলে কিন্তু বুঝতে পারবে যে তুমি কটা ঠিক করেছো, কটা ভুল করেছো।
কমপ্লিটলি কিন্তু তুমি এখান থেকে জানতে পারবে। ওকে, দেখো ইমেলটা চেক করেছো? আসেনি, ইমেলটাকে রিফ্রেশ করো। রিফ্রেশ করে দেখ। হ্যাঁ হ্যাঁ, দেখবে স্প্যাম বক্স বা অল ইনবক্স, ঠিক আছে, এগুলোর মধ্যে আসতে পারে। আসছে না। আচ্ছা আচ্ছা, আমরা একটু ওয়েট করব, ওটিপিটা অনেকের আসতে সমস্যা হতে পারে, দেন আমরা ওটিপিটা দিয়ে লগ ইন করছি। P7 আচ্ছা দাঁড়াও, C7 11 11 88 88 ইনভ্যালিড ওটিপি। এটাই তো আসছে, দুবার আসছে সেম ওটিপি। না, দুবার সেম ওটিপি আসে না, ওটা তোমার দেখার সমস্যা হচ্ছে, ওটা ওখান থেকে বেরিয়ে এসে এ করতে হবে। শুনলাম একটা এসছে, একটা 33 আসলো এখন, আর একবার এসছে তার আগে। একটা 33-এর পরে যেটা এসছে দেখো, একটা 33 পরে তার এই আসলো, এতক্ষণে আসলো ডিএন, বড় ডিএন। এটা তোমার সেই আবার এ যাচ্ছে, কি বলে, ইমেলের ওটিপিটা। ডিএন 7455। তো ডিয়ার স্টুডেন্ট, অনেক মানে পরিশ্রমের পর ওটিপিটা পেলাম, পাওয়ার পরে এখন আমরা লগ ইন করলাম সাকসেসফুলি, ঠিক আছে। এবার লগ ইন করার পর তোমার সামনে এরকম একটা বক্স আসবে, যেখানে তোমার লেখা থাকবে যে তুমি কি কি কমপ্লিট করেছো, হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম এইসবগুলো, মানে সামথিং ডিটেলস এখানে দেওয়া থাকবে। ওকে, দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটায় একটা অপশন আসবে, ভিউ আর চ্যালেঞ্জ অ্যান্সার কি। এই ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কিতে ক্লিক করলে, এই যে ভিউ অ্যান্সার কি, তখন ভিউ অ্যান্সার কিতে ক্লিক করলে তোমার এখানে তোমাকে বলে দেবে যে কোন এটা তোমার রয়েছে আর কি, তোমার সেটটা কি আছে এবং কোন সেটের সিরিজের মধ্যে তুমি কি কি করেছো। তো যাই হোক, এখানে সেটটা দেওয়ার পরে এএনএম জিএনএম তোমার যে সেটটা ছিল, সাপোজ আমার এই স্টুডেন্টের সেট ছিল যে সেট সি, তো সিট দেওয়ার পরে এখানে তোমার এরকম ভাবে পুরো অ্যান্সার কে লিস্ট, হ্যাঁ, সিরিজ সি, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কারেক্ট অপশন এ, 2 এর সি, 3 এর সি, 4 এর সি, 5 এর এ, 7 এর বি, এরকম কমপ্লিটলি একটা মানে লিস্ট তোমার সামনে, টোটাল যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের একটা লিস্ট তোমার সামনে চলে আসবে, 100টা প্রশ্নের। সুতরাং তুমি এখন যেটা করবে, আচ্ছা যেগুলো, আচ্ছা এখান থেকে একটা আমাদের তাহলে গুড নিউজ, আমি এটাই প্রথমেই দেখলাম, যেটা হচ্ছে ক্যাটাগরি 2-তে, ক্যাটাগরি 2 তোমরা অনেকে ভেবেছিলে ক্যাটাগরি 2-তেই একটা আনসার হচ্ছে সঠিক উত্তর হবে, কিন্তু বোর্ড দেখো এখানে 35 নম্বর প্রশ্নের আনসার করেছে হচ্ছে বি সি ডি, অর্থাৎ 3টে আনসার করেছে। তাহলে আমরা যেটা গেস করছিলাম যে যেহেতু একটা মেনশন করে দিয়েছে প্রশ্নের উপরে, সেহেতু দুটো যারা দেবে তারা 0 পাবে, সেরকম কিন্তু হবে না বা হচ্ছে না, এটা একটা গুড নিউজ তোমাদের জন্য। এবং 36 নম্বরে বিসি, তারপরে 37 নম্বরে সি, মানে একটা হতে পারে আবার একাধিকও হতে পারে। দেখবে ইনফরমেশন বুলেটিনে তোমরা যদি সার্চ করো, ওখানে দেখবে ওয়ান অর মোর অপশন উইল বি কারেক্ট বলে লেখা আছে। সুতরাং এনারা কিন্তু একদম সেই জিনিসটাই করেছে। ওকে, সুতরাং এখানে একটা ভালো সুসংবাদ পাওয়া গেল তোমাদের জন্য এবছরে এক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু তুমি তোমার যে মানে তোমার যে অ্যান্সার কি সেটা কিন্তু তুমি অফিসিয়ালি বার করে নিতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, অবশেষে একটাই কথা তোমাদের প্রত্যেককে আমি বলবো, তোমরা যারা এএনএম জিএনএম এর প্রস্তুতি নিচ্ছ, যে আমাদের ওয়েবসাইটে তোমরা যদি যাও, সেক্ষেত্রে আমরা যেটা তোমাদেরকে দেখাতে পারবো যে আমাদের কাছে কিন্তু সমস্ত ধরনের ব্যাচ কিন্তু বর্তমানে চলছে, সেটা হোক ফাউন্ডেশন ব্যাচ প্রাইমারি টেটের বা এএনএমজিএম 2025-এর যে ব্যাচ, সেই ব্যাচে কিন্তু ভর্তি অলরেডি আমাদের অনগোয়িং শুরু। প্রথম 50টা স্টুডেন্টদের জন্য আমরা একটা অফার রেখেছি, এবং এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কিন্তু সেই অফারটা কার্যকারী করছি। সুতরাং এর মধ্যে তোমরা এই ব্যাচের সমস্ত ডিটেলস পাবে, প্লাস এই ব্যাচের সমস্ত রেকর্ড ক্লাসগুলোও কিন্তু
তোমরা এই ব্যাচের মধ্যে ইনক্লুডিং পাবে। সুতরাং যারা নিতে চাইছো এক্ষুনি 7003840858, ঠিক আছে, এই নাম্বারে তোমরা এক্ষুনি কল করো, করে অ্যাডমিশনটা হয়ে যাও। আশা করি একটা বেস্ট প্রস্তুতি তোমাদের হবে। খুশি, অল দ্য বেস্ট। বুঝতে পারলে কিভাবে তোমরা নিজেদের অ্যান্সার কিটা বার করে নিজের সেটটাকে দেখে তোমরা মিলিয়ে নিতে পারবে যে তুমি কত পাচ্ছ। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, ধন্যবাদ।